আসসালামু আলাইকুম। সকল দেশবাসীর উদ্দেশ্যে বলছি, আমি ঈশ্বরগঞ্জ ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি জনগণের সেবা করতে চাই, দেশের উন্নয়ন কাজে অব্যাহত রাখতে চাই। আমার এখন এই কাজগুলোর মধ্যে আমার নির্বাচন করার মতো আমার অনেক সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে কিরকম, আমাকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অঙ্গ সাংগঠনিক এবং বিভিন্ন আমার গোষ্ঠীর লোক রাজনীতি করতে দিচ্ছে না। আমি যাতে উপরে লেভেলে উঠতে না পারি, উন্নতি না করতে পারি, জনগণের সেবা না করতে পারি, তারা এই কাজগুলো আমাকে করতে দিচ্ছে না। আমি ঈশ্বরগঞ্জ বাসা ভাড়া নিয়ে থাকি। আমি ঈশ্বরগঞ্জে এখন আছি। আমি কালকে এলাকায় গিয়েছিলাম। কালকে আমাকে দুষ্কৃতী লোক বা আমার গোষ্ঠীর লোকে আমাকে আটকানোর চেষ্টা করছে। কোন রকম আল্লাহর রহমতে আমি বেঁচে আসছি। এই বিষয়টা আমি ওসি স্যারকেও মতামত প্রকাশ করছি। ওসি স্যার আমাকে বলছে, তোমার গোষ্ঠীর লোকে যখন করছে, তুমি এটা পারিবারিক গোষ্ঠীর লোকের সাথে মত বিনিময় করো। তাহলে আমার কথা হচ্ছে, আমার এখন আমি রাজনীতি করতেছি, আমি নির্বাচন করব, আমি ঈশ্বরগঞ্জ ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। তাহলে আমাকে যদি গুম বা হত্যা করে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? আমাকে জানের নিরাপত্তা কে দিবে? আমার তো জানের নিরাপত্তা নাই। সকল দেশবাসীর উদ্দেশ্যে করে বলছি, আপনারা যাতে এই আমার অনুরোধটুকু রাখেন, সকল দেশবাসীর কাছে আমাকে এই বার্তা পৌঁছে দেন। আমি বেগম খালেদা জিয়ার সাথে, তারেক রহমানের সাথে একসাথে হয়ে কাজ করতে চাই, তাদের সাথে বৈঠক করতে চাই। আমি ঈশ্বরগঞ্জ ৮ আসন স্বতন্ত্র প্রার্থী। আমাকে এখন নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই। আমার এখন মা জননেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আমার আর দুনিয়াতে আর কেউ নাই। আশা করি জনগণ, বাংলাদেশের সকল জনগণকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আমার সাথে থাকেন, আমাকে সাহায্য করেন, আমাকে গুম হত্যার হাতে থেকে আমাকে রক্ষা করেন। এটা হচ্ছে, আমি ঈশ্বরগঞ্জ থানা উপজেলা মকফুলা ইউনিয়ন নাগরিক গ্রাম এর বাসিন্দা। আমি মোহাম্মদ রমজান আলী ভুইয়া। আমি ঈশ্বরগঞ্জ ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি মধুর বাজারে ইলেকট্রনিক্স ও পার্টসের ব্যবসা করি। আমার কর্ম, আমি শিক্ষকতা করেছি ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ। সবাইকে আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।